আপনি একটা কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করলেন, পড়াশোনায় জেগে জেগে রাত কাটালেন, বা একটা ব্যবসায় সব সঞ্চয় ঢেলে দিলেন, কিংবা কোনো স্বপ্ন পূরণের জন্য প্রাণপণ পরিশ্রম করলেন, কিন্তু ফলাফল এলো উল্টো। আপনি ব্যর্থ হলেন। তখন বুকের ভেতরটা ভেঙে যায়, মনে হয় জীবনের সব থেমে গেছে। কিন্তু সত্যি হলো, ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়, বরং ব্যর্থতার ভেতরেই লুকিয়ে আছে সাফল্যের বীজ। ব্যর্থতা আমাদের শিক্ষক। আমরা প্রায়ই ভাবি ব্যর্থ হওয়া মানে হার মানা। আসলে ব্যাপারটা উল্টো। প্রতিটি ব্যর্থতা হলো শেখার নতুন সুযোগ। যখন আমরা কোনো কাজে ভুল করি, তখন সেই ভুলই আমাদের শেখায় কোথায় উন্নতি করতে হবে, কোন পথে এগোনো যাবে না। অনেকটা পথ চলার মতো। একবার যদি ভুল রাস্তা ধরেন, সেটা আপনাকে শেখাবে কোন পথে আর হাঁটবেন না। টমাস এডিসন যখন বিদ্যুৎ বাল্ব বানিয়েছিলেন, তখন হাজারবার চেষ্টা করেও সফল হতে পারেননি। কেউ তাকে যখন ব্যর্থ বলল, তিনি হেসে বলেছিলেন, আমি হাজারটা উপায় শিখেছি যেভাবে বাল্ব তৈরি করা যায় না। এটাই আসল শিক্ষা। ব্যর্থতা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং সঠিক পথ খুঁজে পাওয়ার প্রক্রিয়া। সাফল্যের পেছনে লুকানো কাহিনী। আজ আমরা যে মানুষগুলোদের সফল হিসেবে দেখি, তাদের জীবনের শুরুটাও কিন্তু একেবারেই সহজ ছিল না। জে.কে রাউলিং, হ্যারি পটার সিরিজের লেখক, প্রথম দিকে একের পর এক প্রকাশনী তার পাণ্ডুলিপি ফিরিয়ে দিচ্ছিলেন। যদি তিনি তখন হাল ছেড়ে দিতেন, তাহলে দুনিয়া হয়তো আর হ্যারি পটার পেত না। স্টিভ জবস, অ্যাপেলের প্রতিষ্ঠাতা, একসময় তাকেই নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যর্থতায় তাকে নতুন চিন্তা, নতুন দৃষ্টি দিয়েছে। পরে আবার ফিরে এসে তিনি অ্যাপেলকে পৃথিবীর শীর্ষ কোম্পানিতে রূপ দেন। মাইকেল জর্ডান, বাস্কেটবলের কিংবদন্তি, স্কুল টিমেই সুযোগ পাননি শুরুতে। সেই ব্যর্থতায় তাকে আরও অনুশীলন করতে বাধ্য করে, আর সেই প্রচেষ্টাই তাকে ইতিহাসের সেরা খেলোয়াড়ে পরিণত করে। তাদের সবার গল্পই একটা জিনিসই শেখায়, ব্যর্থতা আসলে সাফল্যের পূর্ব শর্ত। ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানো। ব্যর্থ হলে আমাদের মনে হয় সব শেষ, কিন্তু একবার ভেবে দেখুন, শিশুরা হাঁটা শিখতে গিয়ে কতবার পড়ে যায়, তবুও তারা উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। যদি তারা প্রথমবার পড়ে গিয়ে হাল ছেড়ে দিত, তাহলে আমরা কেউই হাঁটতে পারতাম না। জীবনটাও তেমন, পড়বেন কিন্তু আবার উঠে দাঁড়াতে হবে। ব্যর্থতাকে ভয় নয়, বরং গ্রহণ করতে হবে, কারণ এটা আমাদের মানসিকভাবে শক্তিশালী করে, সহনশীল করে। ব্যর্থতা ছাড়া সাফল্যের আসল মিষ্টি স্বাদ আমরা কখনোই বুঝতে পারি না। বন্ধুরা, আজ যদি আপনি কোনো ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন, এটাই আপনার গল্পের শেষ নয়। এটা সেই অধ্যায় যা একদিন আপনার সাফল্যের কাহিনীও আরো শক্তিশালী করে তুলবে। সাফল্যের সিঁড়ি কখনো সহজ পথে তৈরি হয় না, সেটা গড়ে ওঠে ব্যর্থতার ইট দিয়ে। তাই মন খারাপ করবেন না। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন, আর যারা চেষ্টা করে তারা একদিন না একদিন জয়ী হয়। মনে রাখবেন, আজকের ব্যর্থতা আগামীকালের সাফল্যের গল্প। আপনার কোনো ব্যর্থতার গল্প থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।